হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। ওয়াইটি কন্ট্রোভার্সি জোনে কন্টেন্টের ভীষণ অভাব পড়েছে। কিছু কিছু ভিডিও দেখলাম, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুনলাম যে সবাই যদি ভালো হয়ে যায়, সবাই যদি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয়, সবাই যদি সমালোচনা করবে এবং সুন্দর করে ভালো করে সমালোচনা করে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করবে? মানে তারও ভিডিও করতে গেলে সমস্যা হচ্ছে, কেন কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, কন্টেন্ট বের করতে পারছে না, সেই কারণে। তো সেটা নিয়ে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা কার দেখেছি সেটা জানতে চেয়েও না, দেখেছি। সে কি বলেছে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, আমরা কন্ট্রোভার্সি করি, তাই তো? কন্ট্রোভার্সি করি কিভাবে? কন্ট্রোভার্সি করি কোনো ব্লগাররা যদি কোনো অন্যায় কিছু করে থাকে, ভিউয়ার্সদের বোকা বানিয়ে থাকে, আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই এই জায়গাটা ভুল হচ্ছে, এই জায়গাটা ঠিক হচ্ছে, দেখিয়ে দিই। তো তার মানে কি, আমি চাইবো যদি আমি সত্যি সত্যি ভালো মানুষ হয়ে থাকি, আমাদের চিন্তাধারা সত্যি সত্যি ভালো হয়ে থাকে, আমরা কন্ট্রোভার্সি যদি সত্যি সত্যি তার ভালোর জন্য করে থাকি, তাহলে কি আমি চাইবো যে সেই মানুষটা, যেই মানুষটাকে আমি বলছি সেই মানুষটা তো আমার কথা শুনে ভালো মতন সব কিছু ঠিকঠাক করে নিয়েছে, সে আর কন্ট্রোভার্সি দিচ্ছে না, তাহলে আমার মন খারাপ হবে? হওয়ার তো কথা নয়। আমি তো চাচ্ছি মানুষটা ভালো হয়ে যাক, আমি তো চাচ্ছি মানুষটা এরকম বোকা না বানাক ভিউয়ার্সে, চাচ্ছি তো। যখন সত্যি সত্যি মানুষটা ভিউয়ার্সের বোকা বানাচ্ছে না, যখন সত্যি সত্যি মানুষটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে, তাহলে আমার আপত্তি কিসের? তাহলে আমার রাগ হচ্ছে কেন? তার মানে আমি মনে করতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা চায় পারিবারিক অশান্তি হোক, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চায় স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হোক এবং সেটা বের হোক, আর আমরা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করি, তাই তো? ওই যে বলে না, কারোর পৌষ মাস না কারোর ভাদ্র মাস, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? তো এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলাম, যার খুব সমস্যায় পড়ে গেছে, মানে খুব সমস্যা, কারণ সে হচ্ছে কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। তাহলে এখন কন্টেন্ট কি? এখন কন্টেন্ট হচ্ছে মন্দিরা। মন্দিরা কেন কন্টেন্ট? কারণ মন্দিরা কন্টেন্ট এই কারণেই, মন্দিরা হচ্ছে এখন, সরি ম্যান্ডি, ম্যান্ডি হচ্ছে এখন বারবার করে কোর্টে দৌড়াচ্ছে। তা এটা মন্দিরার টাইটেল দেখেছো? আগের দিন ভিডিওতে ম্যান্ডি টাইটেল দেখেছো যে কতবার বা কোর্টে বা থানা পুলিশ করব, ব্লগিংও তো করতে হবে, তাই না? কতবার করব? এই ঝুট ঝামেলার থেকে বেরিয়ে আসতে গিয়ে ওরা একটা মিউচুয়াল করে নিয়েছে। কার সাথে করে নিয়েছে? সুতপার সাথে করেছে, আর একটা হচ্ছে ওই রিম্পা, ওর সাথে করেছে। তা মিউচুয়াল করে নিয়ে এসে ওরা কেস টেস সব কিছু উঠিয়ে নিয়ে ওরা একটা মানে ঝামেলার থেকে মুক্তি পেতে চাইছে। তো এটাতে বহু মানুষের গাত্রদাহন হয়েছে, বহু মানুষের গাত্রদাহন হয়েছে। যখন ম্যান্ডির সাথে এই সুতোপার সম্পর্ক ছিল না, রিম্পার সম্পর্ক ছিল না, যখন রিম্পার সাথে আর সুতোপার সাথে ম্যান্ডির ভীষণ পরিমাণে ক্ল্যাশ চলছিল, মানে কেউ কাউকে দেখতে পারে না, এ ওর নামে বদনাম করছে, ও ওর নামে বদনাম করছে, তখন কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার লুফে নিয়েছে, এই সম্পর্কটাকে লুফে নিয়েছে। যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি সত্যিই চাইতো যে না, সম্পর্কটা ঠিক হয়ে যাক, এতটা কাদা ছেঁড়াছিড়ি ঠিক নয়, তাহলে কিন্তু এতটা এগিয়ে যেত না। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু এই আগুন লাগানোর জন্য তৈরি থাকে সবসময়ের জন্য। তো সেই সময়টাতে ম্যান্ডি ভীষণ পরিমাণে ভালো, কারণ ম্যান্ডি উচিত জবাব দিচ্ছিল, উচিত কথা বলছিল, সেই পরিমাণে, সেই জন্য ম্যান্ডি ভীষণ পরিমাণে ভালো ছিল। আর স্যান্ডি তো দেবতুল্য ছিল, কারণ এরকম একটা স্ত্রীকে স্যান্ডি গ্রহণ করে স্যান্ডি ভালো সংসার করেছে, মেয়ের মুখের দিকে তাকিয়েছে এবং বউকে নিজের করে নিয়ে সংসার করতে রাজি হয়েছে, এবং একটা সুন্দর সংসার সবাই মিলে করছে। সেই সময়টায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভীষণ পরিমাণে মানে কি বলবো, আপ্লুত হয়ে গেছিল ম্যান্ডিকে দেখে, মানে বা দারুণ 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 দারুণ, এরকমই তো সংসার হওয়া চাই। ভুল করেছো, অন্যায় স্বীকার করেছো, এখন সংসার করছো, ভালো কথা তো। তা এত সমস্যা তো মানে মানে ভালো কথা, তাহলে আমরা তো সেটাই চাই, তোমরা সংসার করো, বাচ্চাটা জীবন বেঁচে যাক, বাচ্চাটা ভালো থাকুক, বাচ্চাটা সুস্থ থাকুক, তোমরা খুব ভালো কাজ করেছো। আর স্যান্ডি তো তুলনা হয় না, আমরা কিন্তু শুনেছি না, সেই ম্যান্ডি, সেই স্যান্ডি, সেই তার বাচ্চা আছে কিন্তু খারাপ। কী কারণে খারাপ? কারণ ম্যান্ডি কোর্টে বারবার দৌড়তে যাচ্ছে না, ম্যান্ডি ব্লগিং করতে যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন ব্লগিং করতে যাচ্ছে, এবং কোর্টে যদি বারবার দৌড়তে হয়, থানা পুলিশ যদি বারবার করতে হয়, তাহলে ব্লগিং ওর হ্যাম্পার হচ্ছে। সেই জন্য কী করতে হবে? সেই সময় যে ভুলটা করেছিল, কারোর প্ররোচনায় ম্যান্ডি কী করেছিল, কয়েক জায়গায় দৌড়েছিল এবং কিছু মানুষের নামে এফআইআর করেছিল বা কোর্ট কেস করেছিল, যাই করেছিল, যার জন্য ম্যান্ডি এখন এই মানে ভর্তুকিটা দিতে হচ্ছে, যে বারবার যেতে
ওয়াইটিতে হচ্ছে, এটা ভীষণ পরিমাণে একটা হ্যারাসমেন্টের ব্যাপার। তাই ম্যান্ডি কি করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে না, এখন সুতপা হোক রিম্পা হোক যার সাথেই হোক, আমি আর কোনো কিছু কারোর উপরে করবো না, আমি মিটমাট করে নিই। এখন ম্যান্ডি যখন নিজের কথা ভাবছে, ম্যান্ডি যেন ভাবছে যে না যাই হোক তাই হোক বাবা, ব্লগিংটা সবার আগে, আমার কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই, যে যা 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 যে করেছে তার জন্য তারা প্রত্যেকে ক্ষমা করে নিয়েছে। এক হাতে তালি বাজে না, দু হাতেই তালি বেজেছিল, আমরা একে অপরকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা চেয়েও নিয়েছি, ক্ষমা করেও দিয়েছি। এখন কি করতে হবে, এখন সব কেস টেস উজ্জ্বল করে এখন যে যার মতন কাজ করো। এই সিদ্ধান্তটি যখন ম্যান্ডি নিল, ওয়াইটিতে এখন আগুনের মতন সব কিছু ছড়িয়ে গেল। কি ছড়িয়ে গেল, ম্যান্ডি তো ফেলা থুতু চাটে, আর স্যান্ডি মেরুদণ্ডহীন, ও তো মেরুদণ্ডই নেই, ও তো ভগ্ন মেরুদণ্ড নিয়ে রয়েছে, কারণ ইনকাম তো করতে পারে না, ইনকাম তো করে ম্যান্ডি, ওই জন্য ম্যান্ডি যা করবে স্যান্ডিকে মেনে নিতেই হবে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এগুলো কিরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো তো, মানে ঝোলের লাউ অম্বলের কদু, এটা হচ্ছে এরকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা কোনোদিনও কারোর ভালো চাইতে পারে না। ওরা চায় অন্যের ঘরে আগুন লাগুক আর আমি সেই আগুনে হাত শেখি রুটি শেখি, এরকম ধরনের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ওয়াইটিতে বর্তমান, বুঝতে পেরেছো? তো একটা ভিডিও দেখলাম, সেখানে তাদের এটাই সমস্যা যে না, একটা কথা ঠিক বলেছে, একটা কথা বলেছে যে একটা ব্লগার হোক বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, তাহলে কেন বারবার করে কেস করতে যাবে, বা কেন বারবার করে ওই থানা পুলিশ করবে? ভীষণ পরিমাণে হ্যারাসমেন্টের ব্যাপার এটা। তা আমরা সতর্কভাবে ভিডিও করব, যাতে কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে ভিডিও করব না, যাতে মানুষের এরকম কোনো কাজ করতে হয় বা আমাকে সেরকম কোনো কাজ করতে হয়। মানে ভীষণ বাজে একটা জিনিস হচ্ছে কেস। এই কথাটা কিন্তু শেষ ঠিকই বলেছে যে ভীষণ পরিমাণে বাজে একটা কেস, কিন্তু এই কথাটা কজন বিশ্বাস করছে, কজন মানছে? ওয়াইটিতে এখন কেসের হাওয়া চলছে, যে যাই করছে না কেন কি করতে হবে, শেষ করে দেব, কেস করব, টাকা খাওয়াতে হবে, টাকা তোর শেষ হয়ে যাবে, তোর বাড়ি ঘর বিক্রি করতে হবে, সব কিছু করেও তুই কেস লড়তে পারবি না। এই একটা হাওয়া কিন্তু ওয়াইটিতে চলছে। যাদের মাথায় বিন্দুমাত্র বুদ্ধি আছে তারা জানে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ভিডিও থাকে, বা আমরা যা যা কথা বলি সেটা ভিডিও টু ভিডিও বলি। আমরা যদি ভিডিও টু ভিডিও কথা বলি, ব্যক্তিগতভাবে আক্রমণ না করি, সে যতই কেস করুক না কেন আমার একটা চুলও ছিঁড়তে পারবে না, বুঝতে পেরেছো তো? তো এই ক্ষেত্রে সেই কাজটা, এই কথাটা ঠিক বলেছে, একটা কেস হওয়া মানে বিশাল ব্যাপার, আর আমরা এখানে কেস খেতে আসিনি বা কেস দিতেও আসিনি, আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, এটা একদম রাইট কথা বলেছে। তবে এই কথাটা আমি মানতেই পারলাম না যে যাকে দুদিন আগে আমি ভালো বলেছি আজকে সে খারাপ। কারণ কি, যাকে আমি পছন্দ করি না সে মানুষটা, ওই মানুষটা সে গলায় গলায় পীড়িত হয়েছে বলে সে এখন খারাপ হয়ে গেছে। দেখো, একটা মানুষকে আমি পছন্দ করি, মানে এনি হাউ পছন্দ করি তো, তার মানে সে আমার দুশ্মনের সাথে গলায় গলায় পীড়িত হোক না হোক, আমার দেখার দরকার নেই, তো আমি তাকে পছন্দ করি। এবং একটা ওই মানুষটা যদি আমার শত্রুর সাথে গলায় গলায় পীড়িত করে, তাহলে আমার এখানে হিংসে হওয়ারও কোনো কথা না, কেন তার জায়গাটা তার জায়গায় আছে, আমার জায়গাটা আমার জায়গায় আছে। যদি সবাই এরকমভাবে ভাবতো তাহলে কন্ট্রোভার্সি জোনটা হয়তো চলতো না, তাই না? এরকমভাবে চিন্তাভাবনা করলে হয়তো কন্ট্রোভার্সি জোনটা চলে না, আমার মনে হয় তাই। কন্ট্রোভার্সিতে কি হয়, মানে ওই যে নারদ 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 নারদ, এই নারদ নারদ বলতে বলতে কিন্তু কোথায় যেন মনে হচ্ছে না একটু গন্ডগোল লাগুক গন্ডগোল লাগুক গন্ডগোল লাগুক। হ্যাঁ, আজকে সেটা বললো যে ভালোই হয়েছে, 3 মূর্তিকে আমরা দেখতে পারবো, মানে এই সুতপা, ম্যান্ডি এবং হচ্ছে রিম্পা, এই 3 জনকে আবার দেখতে পারবো। এরা 3 জন আবার ব্লগিং করবে, আমরা সেই ব্লগিং থেকে আবার কিছু খোটা বের করে আমরা কন্ট্রোভার্সি করব। তো যা হয় ভালোর জন্যই হয়। এখন আরও একটা কন্টেন্ট পাওয়া যাবে, মানে কন্টেন্টের কত অভাব, আর কন্টেন্টের জন্য অপেক্ষা করছে কবে আবার ম্যান্ডি, স্যান্ডি, সুতপা, রিম্পা এক হবে, তারপরে সেখান থেকে কন্টেন্ট বের করে কন্টেন্ট করবে, বুঝতে পেরেছো? দেখো, ওভারঅল একটা কথা আমি তো বুঝলাম, এখানে কেউ কারো শত্রু নয়, তবে এখানে কিছু মানুষের প্ররোচনায় কোনো মানুষ, যারা বুদ্ধিহীন মানুষ আছে, যারা বোঝে যে না বাবা আমার ওর কথাটাই সত্যি, কেস করলে সব কিছু মিটমাট হয়ে যাবে, ভয়ে সবাই চুপচাপ থাকবে, এটা একদমই মিথ্যে কথা। আমাদের দেশে এত মানে কেসের সংখ্যা, না এত কেসের সংখ্যা, আমরা কেস করে রাখবো আর আমরা হয়তো মরেও যাবো, তাও কেসের সেই সমাধানটা হবে না। বেল নিয়ে কেউ বাইরে বসেই থাকবে, আর প্রতি মাসে মাসে গিয়ে গিয়ে হাজিরা দিতে হবে, এর থেকে বেশি আর কিছুই হবে না। তো আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, ইনকাম করতে এসেছি। হ্যাঁ, সঠিকটা সঠিক বলতে হবে, এটা তো নয় যে তুমি সঠিকটাকে ঢেকে সঠিকটাকে বেঠিক প্রমাণ করছো, বেঠিকটাকে সঠিক প্রমাণ করছো, তাহলে তো পাবলিকের কাছে গাতন খেতেই হবে। আর তিনিও বলছেন, যার কথা আমি বলছি, সেও বলছেন কি, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না, না আমি পছন্দই করি না ব্যক্তিগতভাবে আক্রমণ করা, কিন্তু দীর্ঘদিন
দীর্ঘদিন আমরা তার মুখে ব্যক্তিগতভাবে আক্রমণ শুনে এসেছি। দীর্ঘদিন, আমি তো এত কিছু জানতামই না, এত বানানো কথা সে বলতে পারে। দীর্ঘদিন ব্যক্তিগতভাবে মানুষকে আক্রমণ করে এসেছে, হেনস্থা করে এসেছে, মিথ্যে প্রচার করেছে। অথচ সে বলছে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করাটাকে পছন্দই করি না। মানে সে কাল্পনিক জগতে বাস করছে। আজকে না নামটা নাই নিলাম, আন্দাজ করে বলো তো কার কথা আমি বলছি, কে এরকম ধরনের ভিডিও নামিয়েছে। আচ্ছা, এর বেশি কিছু বললাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক রাত হয়েছে, ভিডিওটা আর করতে পারছি না। টাটা।